আছি, আশা করছি পয়লা বৈশাখে বাংলাদেশের কৃষকরা কৃষি কার্ডের আলোর মুখ দেখবেন। আমরা কথা দিয়েছিলাম বিএনপি ক্ষমতায় গেলে আগামী 5 বছরে বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করব, নদী নালা খাল বিল খনন করব 20,000 কিলোমিটার। তারই অংশ হিসাবে আজকে একই সাথে বাংলাদেশের 54টা জেলায় আমরা খাল খনন কর্মসূচি উদ্বোধন ঘোষণা করেছি এবং তারই অংশ হিসেবে আপনাদের এখানে আজকে উপস্থিত হয়েছি। প্রিয় উপস্থিতি, আমরা বলেছিলাম বিএনপি ক্ষমতায় গেলে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করব। আমরা সেই কর্মসূচিও এগিয়ে নিয়ে যাচ্ছি, আপনারা অচিরেই তার আলোর মুখ দেখবেন। সুতরাং আমরা শুধু কথার কথা বলি না, আমরা কথার ফুলঝুরি ছড়াই না, আমরা মিথ্যা আশ্বাস দেই না। আমরা যেটা বলি, বিএনপি যেটা বলে সেটা করার চেষ্টা করে। আপনি ইতিমধ্যেই দেখেছেন, শুনেছেন, আমাদের নেতা যখন বাংলাদেশে এসেছিলেন উনি ওনার প্রায় 17 মিনিট বক্তব্যে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। উনি একটা একটা করে ওনার প্ল্যানগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। বাংলাদেশের দুর্মুখেরা, বাংলাদেশের বিরোধী শিবির, বাংলাদেশের ফ্যাসিস্টরা তারেক রহমানকে যারা এতদিন বদনাম করতেন, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করতেন, তাদের মুখে এখন জবাব হয়ে গেছে। কারণ উনি একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের দিকে নিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, একজন মানুষের চাল চলনে বলনে কেমন হওয়া উচিত তারেক রহমান তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন। আপনারা জানেন তারেক রহমান আমাদের সাথে পার্লামেন্ট মিটিংয়ে, পার্লামেন্ট সদস্যদের সাথে প্রথম বৈঠকে কয়েকটি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। তার একটি হলো, এমপি হয়েছেন ভালো কথা, আপনাকে এমপি বানাতে দল সমর্থন দিয়েছে, আপনি এমপি হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। এমপি হওয়ার পরে ট্যাক্স ফ্রি গাড়ি আনবেন, এটা হবে না। আমাদের এমপিদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যে প্রাডোতে চলে বেড়াই 8-10 কোটি টাকা দাম, ট্যাক্স ফ্রি আনলে 60-70 লাখ টাকার মধ্যে আনা যায়। উনি বলেছেন এমপি হয়েছেন জনসেবার জন্য, নিজের সেবার জন্য না। সুতরাং আপনারা কেউ ট্যাক্স ফ্রি গাড়ি পাবেন না।